বেঁচে যে আছি এটাই আশ্চর্যের ব্যাপার। সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলাম, টুথপেস্টে নাকি ক্যান্সারের উপাদান। তারপর পরোটা খেলাম, সেও নাকি ভেজাল তেলে ভাজা। তারপর একটা কলা খেলাম, সেটা নাকি কার্বাইড দিয়ে পাকানো। চাঙ্গা হওয়ার জন্য এক মগ কফি নিলাম, এটাতে নাকি কফির গুঁড়ো কম, তেঁতুলের বীচির গুঁড়ো বেশি। কাঁচা বাজারে গেলাম টাটকা শাকসবজি কেনার জন্য, কিন্তু কিনবো কি, সবই তো হাইব্রিড সার দিয়ে ফলানো। মশলা ও হলুদের গুঁড়ো নিলাম, সেটা নাকি লেড ও ক্রোমাইড মেশানো। তারপর সয়াবিন তেল নিলাম রান্না করার জন্য, তাও আবার পাম অয়েল মেশানো। রান্না করার জন্য মুরগি ও মাছ নিলাম, সেটাও নাকি ভেজাল বর্জ্য ফিট খাইয়ে বড় করা। একটু তরমুজ খেতে মন চাইলো, ওটাও নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে লাল করা। একটু জিলাপি খেতে মন চাইলো, ওটাও নাকি পোড়া মবেল দিয়ে মচমচে করা। তারপর মুড়ি কিনলাম বিকালের নাস্তার জন্য, সেটাও নাকি ইউরিয়া দিয়ে ফলানো। তারপর বাসায় আসলাম, একটু স্যানিটাইজার দিয়ে হাত ধোবো। ও আল্লাহ, এটাও নাকি নকল, আর পানিতে অজস্র ময়লা। তারপর গোয়ালা দুধ দিয়ে গেল, গাভীর পিটুইটারি গ্রন্থিতে নাকি ইঞ্জেকশন দিয়ে অতিরিক্ত দুধ দোহানো হয়। তারপর মেশানো হয় 1 বালতি পানি। তারপর একটু গ্যাস হচ্ছে বলে গ্যাসের ওষুধ খাবো। ও আল্লাহ, তাও নাকি ভেজাল, এটা নাকি ময়দার বড়ি কোনো কাজই করবে না। ভেজাল খেয়ে বসে বসে চিন্তা করছি, ভেজাল খেয়ে এ পর্যন্ত বেঁচে আছি কি করে।